নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। হেফাজতে ইসলাম বাংলাদেশের গণসমাবেশের সংগ্রামী সভাপতি, সম্মানিত মহাসচিব মহোদয়, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সমবেত তৌহিদি জনতা, মুরব্বীরাই কথা বলবেন। শুধু এতটুকুন কথা, ইসলামের ইতিহাসে খেলার শেষ নাই। এক খেলা বিদায় নিয়েছে, আর এক খেলা আবার শুরু করার জন্য যারা চক্রান্ত করছে, সর্বসম্মতিক্রমে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃস্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের কমান্ডিং পাওয়ার মেনে এবং তাদের অনুসরণ করে আমরা আগামীর ভবিষ্যতে যে কোনো খেলা কেউ যদি খেলতে আসে, আমরা সে খেলার উপযুক্ত জবাব দেব। পেছন থেকে তাদেরকে শিক্ষা নেওয়ার জন্য আমরা তাদেরকে আহ্বান করছি। পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃস্থানীয় যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো, কোনো ধরনের আঞ্চলিক কর্মসূচি দিয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যক্রমকে আমরা ব্যাহত করব না। আমরা ঐক্যবদ্ধভাবে সামনে বাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে আজিজ তোলাবা এবং আম জনতা, ভাই, এক সাগর রক্তের বিনিময়ে, হাজারো শহীদের শাহাদতের বিনিময়ে জালিমের জুলুমের অবসান হয়েছে। আমরা নতুন বাংলাদেশের অভ্যুদয় দেখেছি 5 তারিখে। এখন আমাদের সামনে অনেক কাজ, আমাদের উপর অনেক দায়িত্ব এসে অর্পিত হয়েছে। আমাদের এই দায়িত্ব সম্পর্কে আমাদের সকলকেই যার যার জায়গা থেকে সচেতনতার সাথে অত্যন্ত সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়ে ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা গড়ে তোলার প্রত্যয় নিয়ে আজকের এই মহাসমাবেশ থেকে বিদায় হব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য জামাতা হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের মহতরম সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, বক্তৃতা দীর্ঘ হবে না। তবে হেফাজতে ইসলামের অবয়ব, হেফাজতে ইসলামের চরিত্র, তাদের কর্মসূচি একেবারে স্বচ্ছ, সুন্দর, স্পষ্ট। হেফাজতে ইসলাম গণমানুষের সংগঠন। হেফাজতে ইসলাম ইসলামের পক্ষে, দেশের পক্ষের সংগঠন। হেফাজতে ইসলাম দেশের মানুষের কথা বলে, দেশের স্বাধীনতার কথা বলে, অধিকারের কথা বলে, সাম্যের কথা বলে। হেফাজতে ইসলাম শান্তিপ্রিয় একটি সংগঠন। ওলামায়ে কেরাম শান্তি পছন্দ করেন, ওলামায়ে কেরাম শান্তি চান, বারবার আমরা তা প্রমাণ করেছি। যদিও 2010-এ যখন হেফাজত গঠিত হয়, প্রথম প্রোগ্রামেই আমাদেরকে রক্ত দিতে হয়েছে। 2010-এ রক্ত দিয়েছি, 2011-তে রক্ত দিয়েছি, 13-তে রক্ত দিয়েছি আমরা 21-এ। সর্বশেষ কোটা বিরোধী আন্দোলনেও হেফাজতের নেতা কর্মীরা রক্ত দিয়েছে। এর মানে হচ্ছে আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য রক্ত, জীবন দিতেও প্রস্তুত আছি। পরিষ্কার বার্তা,
হেফাজতের শান্তিপূর্ণ অবস্থানকে এই গত ফ্যাসিস্ট সরকার বারবার বিতর্কিত করবার চেষ্টা করেছে। বর্তমান যারা আছেন, আপনারা এসছেন ছাত্র জনতা এবং সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যেই সরকার গঠিত হয়েছে, হেফাজতে ইসলাম সম্পর্কে তাদের প্রত্যেকের স্বচ্ছ ধারণা থাকতে হবে। খবরদার ভুল করবেন না, ভুল পথে পা বাড়াবেন না, কারো ভেঙচিতে ভয় পাবেন না। হেফাজতে ইসলাম গণমানুষের সংগঠন। অতীতে যেভাবে হেফাজতে ইসলাম গণমানুষকে সঙ্গে নিয়ে দেশের পাহারাদারি করেছে, এখনও করছে, ভবিষ্যতেও হেফাজতে ইসলাম গণমানুষকে সঙ্গে নিয়ে দেশের পাহারাদারি করবে। দুঃখজনক হলেও সত্যি, আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই, আমরা তাদেরকে বন্ধু মনে করতে চাই, কিন্তু যেই স্বৈরাচারী শাসক দেশ থেকে পালিয়েছে, এখনো নাকি তাদের দেশে মোদি সরকার তাকে আশ্রয় দিয়ে রেখেছে।